ওইটা তো বলেইনি। আচ্ছা যাই হোক, তো আশিনগরে মানে শুরু থেকে মানে আমার বিয়ের আগে থেকেও আমি আশিনগর সংগঠনের সাথে জড়িত, এটা কথা সত্য। তারপরে আপনারা যারা এখানে উপস্থিত আছেন, আমাদের সভাপতি আপু, তারপর সবাই আমার আপু, তো সব আপুদেরকে মানে শুভেচ্ছা জানাচ্ছি। অবশ্যই আমাদের আশিনগরের সাথে থাকবেন সব সময়, এভাবে আমাদেরকে সাপোর্ট করবেন। যে ছোট ছোট শিল্পীরা যে প্রান্তিক লগ্ন থেকে যে উঠে আসছে, এটা আসলে আমাদের সংস্কৃতি তো হারিয়ে যাচ্ছে। বাংলা সংস্কৃতি একদম নেই বললে চলে, সব হিন্দি ইংলিশ ঢুকে গেছে আমাদের গানের ভিতর। তো আসলে আমরা বাংলা গানকে, শুদ্ধ গানকে যে আসলে এখনো চর্চার মাধ্যমে, ছোট ছোট অনুষ্ঠানের মাধ্যমে, যে আমার হাজব্যান্ড এতদিন ধরে এই ছোট ছোট অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের সামনে প্রচার করে যাচ্ছে, এটা আসলে সবাই করে না। কারণ অপসংস্কৃতির প্রভাব চলে আসছে আমাদের সংস্কৃতিতে। তো আসলে আমরা এই সংস্কৃতির অনেক কিছু হারিয়ে ফেলছি। তো এই যে একটা প্রয়াস বাংলা গানকে বাঁচিয়ে রাখার, বাংলা কবিতা যে শুদ্ধভাবে, শুদ্ধ উচ্চারণ, শুদ্ধ সুন্দর কথার গানগুলো, এবং আমাদের এখানে কোনো মানে আমাদের এই আশিনগরের প্রোগ্রামে আজ পর্যন্ত কখনো মানে হিপ হপ ডান্স বা ভিন্ন কথার ডান্স বা এগুলা নাচ আমরা দেখিনি। সবসময় শুদ্ধ গান, সুন্দর, যেগুলো আমাদের সংস্কৃতিকে আসলে ধারণ করে, যেগুলোকে আমাদের বাংলা সংস্কৃতিকে সমৃদ্ধ করে, সেই মানে সেই সংস্কৃতিটাই আমরা আসলে প্রচার করার চেষ্টা করি ছোট্ট প্রয়াসে। সবাই নিজেদের উদ্যোগে, এখানে যে আপুগুলো আছে সবাই তাদের নিজেদের উদ্যোগে এই বাংলা গানকে বাঁচিয়ে রাখার যে ছোট্ট একটা প্রয়াস, এটা তারা করে যাচ্ছে। এই জন্য তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং অসংখ্য শ্রদ্ধা তাদের প্রতি, যে আমাদের সংস্কৃতিটাকে এভাবে তারা বাঁচিয়ে রাখার একটা চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। আর হচ্ছে আমি তো বেশি কথা বলে ফেলছি, এত কথা বলা যাবে না। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আর এই যে অক্লান্ত পরিশ্রম করে আর প্রত্যেকবারই বলে যে এইবার আমি 4টা গান করব, 3টা গান করব, কিন্তু অনুষ্ঠানের দিন এসে দেখা যায় যে সে একটা গানও গাইতে পারে না, কারণ গলা বসে যায়। এত পরিশ্রম, একা মানুষ, সে একাই এই পুরো অনুষ্ঠানটা মানে তৈরি করে। এবং এই দেখছেন সুন্দর পিছনে, আমার খুব ভালো লাগছে আজকের এই স্টেজের সেট দেখে। আমার কাছে একটু বিটিভি ফিল হচ্ছে। বিটিভির প্রোগ্রামে এরকম সেট তৈরি করে প্রোগ্রাম করতে দেখেছি আমি, এটা আমি অন্য অনেক প্রোগ্রামেই দেখি না। তো এই আশিনগরের প্রত্যেকটা প্রোগ্রামে এক একটা থিম তৈরি করে তারপরে ওই থিমের সেট তারা তৈরি করে। তা আসলে খুব সুন্দর লাগে, ভালো লাগে। আর আমার মেয়েরা সবসময় এখানে নাচ করে, ওদেরও একটা দর্শক তৈরি হয়েছে। কিন্তু আজকে আমার মেয়ে 2টা অসুস্থ, আসতে পারেনি। তো বড়টা আসছে, গান শোনাবে। জানি না কি গান করবে, কারণ তার এক্সাম চলতেছিল, সে একবারও প্র্যাকটিস করেনি। কালকে রাত 2টা বাজে ওর বাবা 5 মিনিটের জন্য ওকে দেখাইছে। এখন তারপরেও আশা করছি ভালো করবে ইনশাল্লাহ। তো ঠিক আছে, সে তো আর গান গাইতে পারবে না, গলা বসে গেছে। একলা এই প্রোগ্রামটা করে, প্রত্যেকবারই সে একাই পুরাটা তৈরি করে। তো এই জন্য পথিক সবুজকেও অনেক অনেক ধন্যবাদ, শুভেচ্ছা তার জন্য। অনেক অনেক দোয়া করি সে আরও অনেক দিন বেঁচে থাকুক এবং আমাদেরকে এভাবে সুন্দর সুন্দর ছোট ছোট আকারের অনুষ্ঠান আমাদের মাঝে উপহার দিক। কখনো বড় পারলে বড়ও দিবে। তো আপনারা সবাই দোয়া করবেন এবং আশিনগরের সাথে থাকবেন, বায়োস্কোপ দেখবেন। আজকে পুরোটা অনুষ্ঠান দেখলে হয়তো ভালো লাগবে আপনাদের। এখানে অনেকগুলো সঙ্গীত শিল্পী রয়েছেন, তারা গান শোনাবে। ভুল ত্রুটি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং তাদেরকে উৎসাহিত করবেন। এবং আরেকটা জিনিস যেটা আমি দর্শকদের উদ্দেশ্যে বলতে চাই, আসলে শিল্পীরা একটা গান করে কিন্তু তাদের একটা মানে একটা ভালো লাগা হচ্ছে আপনাদের করতালি। তো এটা কিন্তু কেউ দেয় না, আমি একলা দিই, এটা কিন্তু হবে না। আজকে কিন্তু সবাই দর্শকদেরকে কিন্তু মানে এটা অনুরোধ রইল, প্রত্যেকটা শিল্পী গান পরিবেশনের পর আপনার ভালো লাগলে মন্দ লাগলে আপনারা করতালি দিবেন, কারণ এটা তাদের একটা প্রচেষ্টা।
সো সুতরাং আপনারা এটা করবেন আর সবাই ভালো থাকবেন, সবার অনেক ভালো কামনা করে আজকের মতো এখানে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।